হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এলাম আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো মুসুর ডালের তরকা রেসিপি। এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা বানাতে আমার কী কী উপকরণ লাগছে আর রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। কি কি নিয়েছি বন্ধুরা দেখে নাও। 250 মুসুর ডাল, 3টে ডিম, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটু রসুন আদা গ্রেট করে নিয়েছি। দেখো এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দেখো জল দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ করব তাই জন্য জল দিচ্ছি। দেখো ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ও ডালটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ডালটা খুব বেশি সিদ্ধ করব না, অল্প করে সিদ্ধ করব। ডাল খুব বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না। দেখো ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। ডালটা আমি এবার নামিয়ে নেবো, এর থেকে আর বেশি সিদ্ধ করব না। দেখো ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। যে 3টে ডিম আমি নিয়েছিলাম সেই 3টে ডিম আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেই ডিমটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা এবার ভালো করে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আর বন্ধুরা তোমরা যদি এই রকম মুসুর ডালের তরকা কোনোদিন না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। ডিমটা খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায়। ডিমটা একটু হালকা করে ভাজলেই বেশি ভালো হয়, তাই জন্য এরকম হালকা করে রাখবো। এবার দেখো ডিমটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা এই রেসিপিটা ডিম ছাড়াও বানাতে পারো, আর ডিম দিয়েও বানাতে পারো। ডিম ছাড়াও রেসিপিটা ভীষণ টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে, আর ডিম দিয়েও ভীষণ ভালো লাগে। সব ডিমটা দেখো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো ফের কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তোমাদেরকে আগেও বলেছি। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটা রুটি, পরোটা, ভাতের সাথেও তোমরা খেতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই হয়ে যায়। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার গ্রেট করা রসুনটা আমি দিয়ে দেবো। দেখো গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম, আর রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। রসুন তোমরা বেটেও দিতে পারো বা কুচিয়েও দিতে পারো, সেটা তোমাদের খুশি। আমি এখানে রসুনটা গ্রেট করে দিয়েছি। দেখো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দেখো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চাইলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করে দিতে পারো। দেখো টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দেখো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু ডালে নুন দেওয়া নেই তাই ডালের পরিমাণ মতো নুনটা দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো এইভাবে সব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, নোটিফিকেশনটা অল করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা ভালোবেসে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই ভালোবেসে পাশে থেকো আর সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা মুসুর ডালটা আমি দিয়ে দেব। দেখো সিদ্ধ করে রাখা মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। মুসুর ডালটা এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো এইভাবে আস্তে আস্তে ডালটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে। আমি আর এক্সট্রা জল দেবো না, ডালের যে জলটা ছিল ওতেই হয়ে যাবে, কারণ তরকা বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না, তরকা একটু ঘন হলেই ভালো লাগবে খেতে। দেখো ডালের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। দেখো আমি সামান্য পরিমাণে চিনি নিয়েছি, চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে দেবো। দেখো চিনিটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার যে ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এবার দিয়ে দেবো। দেখো ডিমটা আমি দিয়ে দিলাম। এবার ডিমটা ভালো করে মিশিয়ে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে ডিমটা মুসুর ডালের সাথে মিশিয়ে দিতে হবে। দেখো মুসুর ডালের তরকা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখো ডিমটায় ভালো করে ডালের সাথে মিশিয়ে দিয়েছি।
আর বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর এই মুসুর ডালের তরকা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও তো আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চাইলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারো। দেখো এখানে হাফ চা চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা আবার ভালো করে মিশিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে গরম মশলাটা মিশিয়ে দিতে হবে। এবার আমি মেন মশলাটা অ্যাড করব। তরকা রেসিপিতে আসল মশলা হলো তরকা মশলা। সেই তরকা মশলাটা আমি এবারে অ্যাড করে দেবো। দেখো এবার আমি তরকা মশলাটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ তরকা মশলা দিলাম আর মশলাটা ভালো করে মিশিয়ে দেব। দেখো এইভাবে আস্তে আস্তে তরকা মশলাটা ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবে ভালোবেসে পাশে থাকো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। দেখো তরকা মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। তরকাটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখো এবার ধনেপাতা কুচিটা আমি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা একটু ভালো করে মিশিয়ে দেব। দেখো ধনেপাতাটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। মুসুর ডালের তরকা রেসিপি আমার রেডি হয়ে গেছে। ও তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। মুসুর ডালের এই তরকার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।